নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। ভীষণ ওয়েদারটা মেঘলা, বৃষ্টি হয়ে গেছে একটু আগেই, তারই মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্থানীয় অঞ্চলের একটা মন্দিরে যাওয়ার জন্য, লোকনাথ বাবার মন্দির, যেটা অবস্থিত মুন্সিরহাটে। ওয়েদারটাও ভীষণ সুন্দর, চারিদিকে মেঘলা মেঘলা, তারই মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি 5 জনে মন্দিরটার উদ্দেশ্যে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মন্দিরটা যাবার আগে একটা বাজার পড়ে, মুন্সিরহাট বাজার। এটা বাজারে ভীষণ অনেক দোকান আছে, দোকানপাট পেরিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরটাতে গিয়ে চলো তোমাদেরকে দেখাই। এই যে আমরা চলে এসেছি যে মন্দিরটা যাওয়ার জন্য এসেছিলাম সেখানে। যেখানে আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ওখানে ওরা গাড়িগুলো রাখতে গেছে। গাড়ির জন্য 10 টাকা পার হেড টিকিট নেয়। ওখানে একজন দাদু থাকে মন্দিরের একদম শেষ প্রান্তে। ওখানে মন্দিরের সামনে কিন্তু কোনো গাড়ি ঘোড়া রাখা যাবে না, শেষ প্রান্তে টিকিট কাউন্টারে টিকিট কেটে তোমরা গাড়ি রাখতে পারো। এটা হচ্ছে হাওড়া জেলার মুন্সিরহাটে অবস্থিত। মন্দিরের সামনে লেখাই আছে কোনো সাইকেল বাইক রাখা যাবে না। মন্দিরের গেট দিয়ে আমরা ভেতরে চলে এসেছি। বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা। এটা একটা লোকনাথ বাবার মন্দির। এখানে কিন্তু সবসময় নীরবতা পালন করতে হয়। লোকনাথ বাবা বেশি হইচই পছন্দ করেন না, যেহেতু ওরাও এই নিয়মটা ভীষণভাবে মেনে চলে। এখানে ক্যামেরা কিন্তু অ্যালাউড নেই। আমরা জিজ্ঞাসা করে এখানে তাও অল্প ক্যামেরা করতে পেরেছি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে আমরা 5 জন মিলে চলে যাচ্ছি। আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে এসে, ওর মেশোর হাত ধরে ও চলে যাচ্ছে ঠাকুর দেখার জন্য। মানে চারিদিকে পাহাড়ি যে সুপারি হয়, এই সুপারিগুলো খাওয়া যায় না। এই গাছে কিন্তু ভর্তি, বেশ সাজানোর জন্য আছে, ভীষণই সুন্দর লাগছে। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে। বিকালে এলে আরও সুন্দর দেখতে লাগে এখানে। এই যেখানে আছে জুতো রাখার ব্যবস্থা, জুতো রাখার জন্য কোনো চার্জ নেওয়া হয় না। একটা ওরা কুপন দেয় যাতে আসার সময় জুতোগুলো সহজেই খুঁজে পাওয়া যায়। আর এখানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে জুতো খুলে। তারপরে মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। মন্দিরের ভেতরে এখানে আছে দান সামগ্রী কেনার সব, তোমরা ধূপবাতি বিভিন্ন ঠাকুর পুজোর জিনিস কিনতে চাও এখান থেকে কিনতে পারো, বা তোমরা দান করতে চাইলে, ডোনেট করতে চাইলে এখানে ডোনেট করতে পারো। এই যে এই গেটের ভেতর দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আগেও বলেছি এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। আর খুবই শান্তি শৃঙ্খলা, যারা একটু নীরবতা পছন্দ করো বা কিছুক্ষণের জন্য সময় কাটাতে চাইছো, তারা কিন্তু এখানে আসতে পারো। যে ভেতরে আরতি হচ্ছিল, চলো দেখাবো তোমাদেরকে। এখানে অনেক লোক বা ভক্তরা বসে আছে, আরতি দেখছে বাবার। আমরাও কিছুক্ষণ বসেছিলাম, ভীষণ মনটা শান্ত হয়ে গেছে, ভীষণই ভালো লাগছিল। প্রায় আধ ঘন্টার মতো আমরা ওখানে বসেছিলাম, আরতি দেখছিলাম। তারপরে আরতি যখন শেষ হলো তখন আমরা বাইরে বেরিয়ে আসি। বাইরে এখানে এর পাশেই আছে ভোগ গ্রহণের জন্য, তোমরা টিকিট কেটে ভোগ গ্রহণ করতে পারো এখানে। আর এমনিও এখানে ভোগ দেয়, পায়েস সন্ধেবেলা দেয়, আরও হয়তো সকালবেলার দিকেও দেয় প্রসাদ। আমরা কিছুটা প্রসাদও খেয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও করতে পারিনি, যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউড নয়। যতটা পেরেছি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করছি। চলো এবার ভেতর থেকে আমরা বাইরে চলে যাব। আবারও বাইরেটা তোমাদের আর একটু কিছুটা ঘুরিয়ে দেখাবো। আর বাইরে বেরোনোর পথেই আছে একটা বড় বেল গাছ। এই বেল গাছের নিচে বাবা শিবের পুজো হয় প্রত্যেক দিন, যেটা শুনলাম। আর বেল গাছটা ভীষণ পুরনো, অনেক দিনের, ওদের মুখেই শুনলাম, ওখানে স্থানীয় যারা থাকেন তাদের মুখে। এই যে বিশাল বড় এরিয়া জুড়ে এটা এই মন্দিরটা। এসে আমাদের খুবই মন শান্ত হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। চারিদিকের পাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আর
আর যারা আমার রোজের ভিডিও দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর আমি যাতে আরও ভিডিও আনতে পারি, বানাতে পারি, তার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তোমাদেরকে গলাটা একটু শুনতে হয়তো অসুবিধা হতে পারে, একটু কষ্ট করে শুনে নিও। আমার মেয়ে তো ভীষণই ছোটাছুটি করছে, ওর ভীষণ আনন্দ হচ্ছে, অনেকটা যেহেতু বড় পেস, ওর মেশো মাসির সঙ্গেও ভীষণ ছুটে ছুটে বেড়াচ্ছে চারিদিকে, ঘুরে ঘুরে সব দেখছে। এরকম চারিদিকে এরকম পুলের ব্যবস্থা করা আছে, এগুলো যে ফোয়ারা হয়, অন্যান্য সময় চারিদিকে গাছপালা দিয়ে একবারে পরিপূর্ণ সুন্দর করে সাজানো গোছানো। তারপরে এই যে আমরা টিকিটটা দেখিয়ে আবার জুতোগুলো নিয়ে নিচ্ছি, এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হব। বাড়ি যাওয়ার পথে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, বৃষ্টির জন্য আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর মেয়েকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বৃষ্টির উপভোগ করছিলাম। তারপরে বৃষ্টি থেমে যেতে আমরা বাড়ি চলে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে।